বেতন পেয়ে আজকে আপনাদের ভাইয়া ঘর ভর্তি বাজার করে নিয়ে এসেছে। তো বেতন তোলা মাত্রই সে নিজে নিজেই চলে গিয়েছে বাজার আনতে। এই মাসে হাত একদমই ফাঁকা ছিল, তো আমিও কিছু বলি নাই। সে বুঝতে পারছিল যে হয়তো বা কষ্ট হচ্ছে, বেতন পাওয়া মাত্রই বাজার টাজার করে নিয়ে এসেছে। একটা সময় ছিল অনেক কষ্ট করেছে, আপনাদের ভাইয়ার বেতন মাত্র 10,000 টাকা ছিল। 10,000 টাকা দিয়ে এই যুগে চলা, আবার বাড়ি ভাড়া সব কিছু মিলে অনেক কঠিন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ওই সময়টাও আমরা পেরিয়ে এসেছি। কিন্তু ওই সময় বুঝছেন কাউকে পাশে পাইনি, কিন্তু এখন যখন ধরেন টাকা আসে বা টাকা হয়, তখন অনেক মানুষকে পাই যে তাদেরকে দিতে হবে। তারা বলে যে দায়িত্ব আছে, কেমন দায়িত্ব এড়িয়ে চলে। আর কিছু বলার নাই আর কি। তো এই যে দেখেন সকাল সকাল আমি সব বাজার গুছিয়ে এখন তরকারি রান্না করতে চলে আসলাম। তো মানে গোস্ত টোস্ত এনেছে, আজকে একদমই রান্না করতে ভালো লাগছিল না, যেহেতু অনেক শীত, আবার শরীরটাও ভালো ছিল না, তাই আমি হালকা পাতলা একটু সবজি রান্না করেছি আর সাথে ডিম করেছি। ওই ভিডিওটা আর নেওয়া হয়নি। এখানে আমি আলুর ঘন্ট রান্না করছিলাম। অনেকেই বলতে পারে যে বছরের প্রথম দিন এরকম রান্না কেন? আসলে বছরের প্রথম শেষ কিচ্ছু না, আমরা ভালো আছি আর যখন মন চায় তখনই আনন্দ করি। এখন শরীরটা খারাপ, এই জন্য আর কি তেমন একটা কষ্ট করতে গেলাম না। তারপর এই যে সন্ধ্যার দিকে একটু নাস্তা চিতই পিঠা বানাচ্ছি। এই চিতই পিঠা বানাতে গিয়েও এক কাহিনী হয়ে গিয়েছে। আজকে দুধ চিতই বানাতে চেয়েছিলাম, কিন্তু দুধ চিতই বানাতে গিয়ে সব চিতইগুলো বানা শেষ, যখন দুধে দিব তখন দেখি যে দুধটা ফেটে গেল। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন।